আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করা যাক। আমি আগে সোশ্যাল মিডিয়ারে মনে করতাম বিনোদনের জায়গা, প্রতিদিনের কিছু কিছু ঘটনা জানা যেত, মানুষের আগাগোড়া সব তথ্য জানা যেত, আর কিছু মানুষের রিলস দেখে বিনোদন নিতাম। এখন টিকটকে কিছু মাগি আসছে যাদের জন্য এখন আমার প্রতিদিন রাতে বাম হাত কাঁপে। কোন কারণে সেটা একটু কমেন্ট বক্সে জানাই দেন। আর হ্যাঁ, আজকে সেই মাগিগুলোকে নিয়ে আমি কথা বলবো। একটু চোখা চোখা, আর আমার চোখ দুটা মায়াবী, এন্ড হচ্ছে আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, এবং হচ্ছে আমার জিরোফিক। আরে ভাই, অডিয়েন্স তোর এই ডিটেলস জানতে চাই নাই যে তোর নাক কেমন, চোখ কেমন, ফিগার কেমন, তোর হোগা কত বড়, আর তোর সামনের হিঞ্চি কত, তোর পিছনের হিঞ্চি কত, এই সকল ডিটেলস জানতে চাইছে। তুই কি জানাস? এ জানলে কি জানি না অডিয়েন্সের লাভ আছে? অডিয়েন্সের লাভ যেইখানে আছে ওই কথাগুলা জানা। আর যদি এইভাবে বিনোদন না দিতে পারোস তাহলে কাপড় ব্লগ শুরু কর। আর কাপড় ব্লগ মানেই তো এখন ভিপিএন ছাড়াই সব কাম একলাই হয়ে যায়। মানে আগে কষ্ট করে ভিপিএন চালু করে কমে যায়, পরে ভিডিও দেখতে হইতো। আর এখন সরাসরি ফেসবুকে যায় কাপড় ব্লগার লেখা সার্চ দিলে পুরো ভিডিও রিভিউ সামনে চলে আসে। দিস ইজ এ কাপড় ব্লগার পাওয়ার ব্রো। এখন আমি দেখতেছি রোস্টিং করে কোনো লাভ নাই। ভিডিও অডিয়েন্সে কখনোই আর খাইতেছে না, এই রোস্টিং ভিডিও আর খাওয়া হইতেছে না অডিয়েন্সের। এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে ধাপ করে একটা বিয়ে করে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলে ফেলাই, তারপরে এই কাপড় ব্লগ শুরু করি। কাপড় ব্লগ শুরু করার পরেই তো ভিউ ভিডিওতে, তারপরে টাকা আর টাকা। হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা কিছু বান্দির পোলাকো নিজের বউরে ভিচ্চা, নিজের বউয়ের যা আছে সোনা গয়না, নিজের বউয়ের ভোদা সহ ভিচ্চা নিজের পেট চালাইতে চায়। ওইসব বান্দির পোলাগুলোকে একটা কথাই, সোনা কাইটালামু খাইঞ্চের পোলা। যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। তুই ঠিকই বলছিস, এই পৃথিবীতে মেয়ে আর ছেলে সমান অধিকার পাওয়ার দরকার। কিন্তু বাট এইখানে একটা কথা আছে। এখানে আমি উদাহরণ দেই, 5টা তালা যদি একটা চাবি দিয়ে খোলে ওইটা হইলো মাস্টার কি, আর একটা তালা যদি 5টা চাবি দিয়ে খুলা যায় ওইটা হইলো তোর মতো মাগি। তাল গাছে তাল নাই, তোর বোধহয় তো বাল নাই, তোর মাথায় বুদ্ধি আইব কোনতে। হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা, আর কিছু না। তোর মতো চুত মারা নিরে কোনো কুত্তাও মুতার জায়গায় গুতা দেওয়ার চিন্তা ভাবনা করবো না। আর আমি যে ইউটিউবে আইসা এক একজনকে এইভাবে রোস্ট করি, এই রোস্ট করার আগে আমিও কিন্তু অন্যান্য ইউটিউবার রোস্টারদের ভিডিও দেখি, একে কিভাবে কাকে রোস্ট করা হয়েছে, তারপরে তাদের থেকে একটু ধারণা নিয়ে তারপরে আমি নিজে একটা রোস্ট ভিডিও ক্রিয়েট করি। আর কারো থেকে ধারণা নেওয়া এটা কোনো ছোট বিষয় না, তুমি পারো না শিখতে পারো, শেখার কোনো বয়স নেই। আর এই কথাগুলোর বলার মেন উদ্দেশ্য হলো, যেই সময়ে আমি ইউটিউবে অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখতে যাই, রোস্টিং ভিডিওগুলো দেখতে যাই, এখন কিছু ছোট যাদের আইডিটা বেশি বড় না তারাও রোস্টিং ভিডিও করে, তাদের উদ্দেশ্যে কিছু বলবো আমি আজ। তারা ইউটিউবে রোস্ট ভিডিও বানায় এক একটা ডায়লগ দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকে সিগমা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দেয়, নিজের অনেক বড় সিগমা দাবি করে নিজেরে। হ্যাঁ ভাই, আমি রোস্টিং ভিডিওতে বকা দেই, কিন্তু টাইম অনুযায়ী বকা দিই। সবসময় কিন্তু আমি ইউটিউবে আইসা যে বকতেই থাকি এমন কোনো বিষয় না, যেখানে বকা দেওয়ার দরকার ওইখানেই বকা দিই। আর কিছু কিছু আছে রোস্টাররা যাদের কথা এখন বলতাছি, ওরা দেখি ভিডিও শুরুর থেকে শেষ তুরি বকা ছাড়া আরও মুখে কিচ্ছু নাই। আর ভাই তোমাদের বলতাছি, আমরা সবাই হলাম রোস্টার, যদি নিজের বাপেও ভুল করে তাকেও কোনো ছাড় দেওয়ার চান্স নাই কা। আর ভুলবশত আমি তোমাদের কথাই বলতাছি, কোনো ভুল দিকে উদ্বেগ নিও না, তাহলে কিন্তু তোমাদেরও আমি ছাইরা কথা বলুম না। আর নতুন রোস্টিং যারা শুরু করছো, যেই কথাগুলো বললাম ওই কথাগুলো তারা মাথায় রেখো, নিজের বিপদ নিজে ডাইকো না। আর আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।